নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেননি? আমরা সবাই ভালো আছি। বন্ধুরা, আজকে নালি শাক নিয়ে আইসি, আপনারা দেখবা। আমরা সিলেটিরা কিলা নালি শাক খাই, ওলা আজকে রান্না করবো। আর এই দেখো, 2টা কামরিচ 2টা রসুন দিয়া আজকে আমরা সিলেটিরা জেলা না খাই, নালি শাক খাই। এইভাবে শাক করবো আমি। আপনারা সবাই আমার সাথে থাকবা আর লাইক শেয়ার কমেন্ট করবা। মায় নালি শাক মানে হচ্ছে আমরা সিলেটি ভাষায় নালি শাক কই, আর শুদ্ধ ভাষায় এটা পাট শাক কয়। মায়ের নালি শাক কাটরা কত সুন্দর, কত চিকন করিয়া, একবারে চিকন চিকন দেখুকা। আর আমরা যে সময় সরকারি কোয়ার্টারে থাকতাম, তখন সরকারি কোয়ার্টারে প্রায় অনেক মানুষে আইয়া আমার মার হাতে নালি শাক চিকন চিকন করে খাটতাম। মার হাতে সবাই খাটাইতো। নালি শাক কাটাকাটি শেষ আমার, এখন নালি শাক রান্না বসাই। আর দেখা যাক আর কি রান্না করতাম পারি, রেডি করবো। আপনাদের সাথে থাকবা, দেখবা। মা এখন চুলাত আগুন ধরাইলি রে, চুলাত এখন আগুন ধরা নিয়ে হয়ে গেছে। মা আগুন ধরাই লেছে চুলা। আমরা সিলেটি কিলা নালি শাক খাই। এখন তেল দিলাম নালি শাকের লাগে। শুকনো মরিচ ভাজি ছাড়া কোনো স্বাদ লাগে না। শুকনো মরিচ ভাজারও একটা টেকনিক আছে, যদি তার ভিতরের বিচি ভাজানো হয় তো কিন্তু শুকনো মরিচ ভাজি স্বাদ নেই। ভাজি হয়ে গেছে, আমি নিলাম ভাজি মিশি। আমার 4টা থাকবো আস্তে শাকের মধ্যে। শাকের মধ্যে এখন রসুন ভাজি করবো, শাকের ভাজি। বেশি রসুন দিলে খুবই স্বাদ টেস্ট হয়ে খাইতে। লাল করিয়া রসুন ভাজিয়া নালি শাক ছাড়ি দিন, নামা দিন। নামাইবার আগে লেবু পাতা দিয়া নামাই। কালকে তো অনেক হেলদি খাবার খাইছি, মশলা জাতীয়। এখন কিন্তু চৈত্র মাস সিজন বাড়ানো, যত পাতলা পাতলা খাওয়া যায় শরীরের পক্ষে ভালো। তাহলে গ্যাসকে ডাল শাক মাছ ভর্তা করবো। এখন নালি শাক দিলাম, হালকা পাতলা খাবার রাঁধতেছি। কালকে তো রান্নাম অনেক কিছু, যা খাইতে রয়েছে। যার ভালো লাগে খাইব, যার ভালো লাগে না খাইব না। এখন দিলাম নাগামরিচ। এখন নাড়াচাড়া করবো, আপনারা দেখুক কীভাবে আমরা সিলেটিরা নালি শাক খাই। এখন লবণ দিলাম, লবণ দিয়া আজকে একটু পানি দিয়ে রাখবো। সিলেটিরা বেশিরভাগই পানি দিয়ে নালি শাক খায়, আর আমি শুকনাও পছন্দ করি, শুকনাও খাই, পানি দিয়েও খাই। ও পানি দিলাম। মায়ে লাড়রা এখন নালি শাকও দিলাইছুন, জল দিলাইছুন। আমরা আজকে আর কি জল একটু ভিজা রানবা মায়ে কইছেন। এমনি আমরা শুকনা খাই, সিলেটও আমরা শুকনাও খাই, আবার এই ভিজাও খাই। আমার টাম্মায়, আমার দাদুয়ে, আমার মায়ে পানি দিয়ে খাইতে ভালো পাইতা বেশি। আমার দুইটাই ভাল লাগে, যখন যেটা পাইতো তখন ভাল লাগে। মানে শুকনা মরিচের গুঁড়ো দেই না, যে কোনো শাকও একটু হলুদ দেওয়া লাগে, কেন না তার বিষক্রিয়াটা মারে, বিষক্রিয়াটা মারে। ও তখন নালি শাক কি ধরনের উত্তরা। এখন কিন্তু লামাই নিব, রান্না প্রায় শেষ পর্যায়ে। শাক এখন হয়ে গেছে, এখন নালি শাকটা লামাই দিয়ে নামাও তো বউকা রসা রাঁধছি। আবার আরেকদিন শুকনা রান্না করি আপনারা দেখাই। কয়টা লেবু পাতা সরাইয়া দেবো, সেন্ট থাকবে পুরা লেবুর মতন। তারপর এখন ডাকিয়ে রাখি দেবো। এখন দেখেন আমার সিলেটের নালি শাক রান্না। আর আমি দুভাবেই ভালোবাসি, পানি দিয়েও এবং শুকনাও রান্নি। আর একদিন শুকনা রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো। মানে সবকে আমি মুসুরি ডাল রান্নু,
মসুর ডাল বসাই দিলাম। 3 মসুরি ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গুটিয়ে নিই। ডালটা সোমবার দিলে আস্তে তেজপাতা বাড়িয়ে আনছি, এখন ডাইল সোমবার দিলে দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, ডাইলে সম্বাস দেওয়ার লাগিয়া বাগার দেওয়ার লাগিয়া এখন পেঁয়াজ রসুন শুকনো মরিচ একটু লাল লাল করিয়া ভাজবা। পেঁয়াজ লাল লাল করে ভাজি দিচ্ছি, এখন ডাইল সোমবার দিলাম। ডাইল রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামাই দিলাম। এখন তো ডাল তো ভাজি ছাড়া খাওয়া যায় না, তখন একটু করে ভাজি করবো। করেলা ভাজি লাগে এখন পেঁয়াজ দিলাম, চলো ভাজি পেঁয়াজটা একটু বড় বড় করে কাটিয়ে দিলাম, যাতে করেলা আলুর সাথে টেনশন হয়। পেঁয়াজটা আদা ভাজি হয়েছে, এখন করেলা আর আলু দিয়ে দিন। হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, 1 চামচ লবণ দিলাম। এখন ওটা বানাইয়ে ভাজি দেবো। গুঁড়িয়ে দিলাম একটু সিদ্ধ, ডাকিয়ে দিলাম। এখন থেকে দাম করিয়া কি পরিমাণ হইলাম। তেলে ভাজি প্রায় ওয়ার হতে না নিমা না লাল লাল করে একটু ভাজবা। একটু আর একটু করব। কেউ খায় একটু খরখরা বাজে কেরালা, আর কেউ খায় একটু ভিজা ভিজা। আমরা করে আমার বাবা মায় একটু ভিজা ভিজা ভালো পাইন, আমি আবার ভালো হই একবারে খরখরা। এখন আপাতত ভিজা ভিজা করিও ভাজিটা করব। করেলা ভাজি হয়ে গেছে, আমি দিলাম। মাছরে সিদ্ধ করিয়া বাছিয়ে আনছি, এখন আমি রুই মাছের ভর্তা করবো। আবার চেং মাছের ভর্তা আমার ছেলে খায় না, তার লাগে তার সামনে রুই মাছ সিদ্ধ করছি, করিয়া কাটা বাছিয়ে আনছি। তখন সব জাতীয় মশলা দিন দিলাম, মরিচ 2 চামচ, হলুদ 1/2 চামচ, এক চামচ আর জিরা বাটা মিক্স করলাম, সব তিনটের সাথে মিশিয়ে লিমু মাখিয়ে। আদা আর জিরা, আদা আর জিরা। এখন আমার মাখানি শেষ, এখন কড়াই চুলা ধুয়াইয়া তেল দিমু, পেঁয়াজ দিমু, শুকনো মরিচ দিমু। এখন তেল দিলা এটা মাছের ভর্তা বা এটা মাছের জুড়া। শুকনো মরিচ ছিড়িয়া দিলাম মাছের ভর্তা। কাটা পেঁয়াজ পেঁয়াজটারে লাল করে মিলা দিয়েছে, লাল করে একটু লাড়িয়া দিলাম, ফ্রেশে একটু ভাজবা, লাল লাল করিয়া ভাজবা একটু। মাছ কাটা বাছিয়ে সিদ্ধ করে ইয়ে রাখছিলাম, সব মশলা দিয়ে মাখিয়ে তখন তেলও দিলেই দেন। এটারে আমি ভর্তা করলাম না, ভর্তা অন্য দিন আপনারা দেখাইমো। এটা আমরা সিলেটির একটা জুড়া খাই, মাছটা একবার জুড়া করে বাজিয়ে আপনারা ডাইলে সেটা খাইয়া দেখুন যেন এই টেস্টি লাগে, খুবই টেস্টি। মা এখন জল খাইরা রাঁধতে রাঁধতে গরম লাগে গেছে, লাকড়ির চুলার ধুমায়। আসলে আমারও গরম লাগে, আমি যে ভিডিও করলাম।
জীবনে তো লাগতেছিল রান্না বাড়া করছি না, বিয়ার আগেও বাপের বাড়ি কোনো কাজ করতে দিছে না। আমি বলছি আইয়াও সিলেটে গ্যাসই পেয়েছি, আজকে 32 বছর থেকে গ্যাসে রান্না করতাম, আজকে 4 বছর মাটির চুলায় রান্না করতাম। মাছের জুড়াটাও আর বসে তবে আরো আরেক ধরা করে একবার জুড়া করবো। আমার জুড়ে রান্না করা শেষ, এখন আমি লেবুর পাতা দিয়ে নামিয়ে তাকে দিই। আস্তে আস্তে জুড়া যেটা হয় এটা নামিয়ে জুড়া, যেটা ইলিশ সাথে খাইতে খুব টেস্ট লাগে। মাছের জোড়া মাছের খুব জোর জোড়া। জুড়া করিয়া আমার মাছের জুড়া রান্না করা শেষ, এখন আবার সব রান্না শেষ। ও দেবো জুড়া যে কয় জুড়া করিয়া এর লাগি তার নাম হলো জুড়া, বরটা তো মাখা মাখা বলে। রান্না বান্না শেষ, এখন আমি খাইতে বইছি। ও দেখো আমার যা বলছিলাম মাছের জুড়া, জরা মাছের জুড়া, এই বেগুন বড়া, শুকনা মরিচ, আমার খুব প্রিয় কেরালা ভাজি, নালি শাক, পাতলা মসুরের ডাল। এখন আমি খাবো। আপনারা সবাই আমাদের লাইক কমেন্ট শেয়ার দিবেন, আশীর্বাদ করবেন। টাটা, ভালো থাকেন।